আমি এই এলাকার ভোটার আর কি। আচ্ছা আচ্ছা, কি করেন ভাই? আমি স্যানিটারি কাজ করি। স্যানিটারি কাজ করেন, তাহলে তো আপনার দরকার, আপনার নাম্বারও আমি রাখবো। এই এলাকায় মনে হয় অনেকদিন ধরে আছেন। আমার ছোট থেকে আমি এলাকায়। আচ্ছা, আমার বাসা হচ্ছে পূর্ব রাজাবাজার। আমি এখানকার স্থানীয়, পড়াশোনা করেছি, হাফেজ হয়েছি, মসজিদে খতম তারাবি নামাজ পড়িয়েছি, পড়েন। এবং এখানে আমার টিমের নাম্বার আছে, আমি কিন্তু চেক করি। আপনি চাইলে আমাকে রিচও করতে পারবেন, আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি চাই যে এলাকায় ভালো মানুষজন আসুক। তবে যদি পাস করেন, জি আপনার কাছে একটু অনুরোধ থাকবে। বলেন। হাদি ভাই যে হত্যাটা হয়েছে, এই তো শুনেন, আমি আপনাকে আমার মোবাইলটা আমি দেখাইতে পারতাম। শুনেন, হাদি ভাইয়ের কথা বললে এই যে আপনি খারাপ বললেন, লাগছে ভাই। এরকম একটা বলার মতো মানুষ না এই দেশটার দেশের জন্য এভাবে কেউ বলে নাই, মানে এত নিঃস্বার্থভাবে দেশের জন্য কেউ করে নাই। কেউ করে নাই। শুনেন, উনি তো আমার পরিচিত, আমরা নাগরিক কমিটিতে একসাথে ছিলাম। এনসিপিতে কিন্তু সে যায় নাই, আমি এনসিপিতে ছিলাম। এনসিপির দুর্নীতির কারণে ওখান থেকে চলে আসছি। এনসিপির আগে নাগরিক কমিটি হয়েছিল, হাদি ভাই ওই কমিটিতে ছিল। আমি একদিন ওনাকে পরিচয় লিখে ওনাকে মেসেজ দিলাম যে হাদি ভাই, আমার নাম মুনতাসির মাহমুদ। উনি বললেন যে মুনতাসির ভাই, আমি আপনাকে চিনি, কারণ আমি তো অনেক বছর ধরে আন্দোলন সংগ্রাম করি, শুধু জুলাইতে না। উনি আমাকে বললেন যে মুনতাসির ভাই, আমি আপনাকে চিনি, আপনার আন্দোলন সংগ্রাম ইতিহাস জানি, এবং আপনার জন্য আমি দোয়া করি, এবং আপনার সাথে আমি দেখা করব। আমার মোবাইলটা চার্জ নেই, না আমি আপনি যেহেতু আমার এলাকার, আমি আপনাকে ভয়েস দিয়ে শোনাবো, হাদি ভাইয়ের ভয়েস। পরে যেই দিন ওনাকে গুলি করে তার 2 দিন আগে আমি তৃণমূল এনসিপি নামে আলাদা একটা প্ল্যাটফর্ম করি, ওই যে উপদেষ্টা আসিফ মাহফুজের দুর্নীতির বিরুদ্ধে। আমি ওনার পরামর্শ নেওয়ার জন্য ফোন দিয়েছিলাম, মেসেজ দিচ্ছি যে ভাই আমাকে এখনই কল দেন, আমার জরুরি একটা বিষয় আছে। উনি আমাকে কল দিচ্ছে, কল দিয়ে বলছে যে ভাই আগামীকাল আপনি চাইলে আমার সাথে দেখা করতে পারেন। আমি বলছি দেখা করতে চাই, আমি অনেক ব্যস্ততার মধ্যে আছি। এটা হলো বৃহস্পতিবারের কথা, মানে বুধবার রাতের কথা না, বৃহস্পতিবার। আনফর্চুনেটলি, দুর্ভাগ্য আমার, আমিও দেখা করতে পারিনি, যাইনি। শুক্রবার দিন তাকে ওই যে ভারতের আধিপত্যবাদী শক্তিরা গুলি করে দিল। দেশেরও অনেক লোকজন জড়িত, নাইলে এটা এভাবে হইতো না। আমরা চাই যে ওনার বিচার হোক। ওনার মানে ভিডিও টিডিও দেখলে আপনি আমার ফেসবুকে গেলে দেখবেন যে আমি প্রতিদিনই শেয়ার করি। মানে কষ্ট, চোখের পানি ধরে রাখতে পারি না, যেরকম একটা মানুষ দেশের জন্য কাজ করে গেল তাকে মেরে ফেলে। ঠিক আছে ভাই, নির্বাচনের কথা